গুড মর্নিং বন্ধুরা। দেখো এখন বাজে 5টা, আমি 4টে 5-এ উঠেছি। ঠাকুরের সব নাম টাম করে পুজো টুজো ফুল টুল তোলা হয়ে গেছে। তোমাদেরকে এই প্রত্যেক দিন আমাদের বাড়ির সামনে ভিউটা সত্যি বলতে না দেখালে ভালো লাগে না। এত ভালো লাগে না যে আমিও দেখি তোমাদেরও দেখাই। সত্যি কথা বলতে অনেকে হয়তো বোরিং হও, কিন্তু আমার যেন ভালো লাগে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। এ দেখো ফুল তোলা এখন হয়ে গেছে। এখন আমি যাব আমাদের পাশের যে জবা গাছটা আছে, জবা ফুল তুলতে যাব। আমাদের সকালবেলাতে এখানটাতে এত ভালো লাগে যে চারিদিকে একটু মেঘলা মেঘলা, তার মধ্যে আজকে আবার একটু হাওয়া দিচ্ছিল, ভালোই হাওয়া, ঝড়ের মতন হাওয়া দিচ্ছিল, আরও ভালো লাগছিল। এই যে এখন আমি জবা ফুল তুলতে চলে এলাম আমাদের মাটির ঘরের পাশে। এই জবা গাছটা অনেকগুলো করে জবা ফুল হয়, অনেকগুলো তুলে নিয়েছি। দেখো এবার একটু একটু করে হাওয়া শুরু হলো। এই হাওয়া কিন্তু অনেকক্ষণই হয়েছে, তারপরে আবার বৃষ্টি পড়েছে, তারপরে আবার বেলাতে রোদ হয়েছে, 3 রকমই হয়েছে মিলেমিশে। এই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, জবা ফুল তুলছি। জবা ফুলগুলো অর্ধেক তোলা হয়ে গেছে, আর কিছুটা আছে। জবা ফুলগুলো না সকাল দিকে পুরো ফোটে না। আচ্ছা, তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও যে আমি যে এগুলো দেখাই তোমাদের কি ভালো লাগে না ভালো লাগে না। সত্যি কথা বলতে কি করব বলো, এই ঘরের মধ্যে এইটুকুই দেখায়। আজকে আবার একটু বাজার গেছিলাম, ওইটা তো আমি পরের দিন না, পরের দিন ভোরবেলাতে আমি ভয়েস দিচ্ছি। একটু বাজারেও গেছিলাম, আজকে একটু শপিংও করা হলো। এই দেখো এখন দাদা ভাইরা ঘুমাচ্ছে, দাঁড়াও দেখাই তোমাদের। এখন বাজে 5টা 25, আমার বাইরের কাজ সমস্ত কমপ্লিট। এবার এই যে ঘর মুছবো ঘর মুছবো, কাচাকুচি করব, তারপর স্নান করব, করে পুজো টুজো দেবো। ডেলি কাজ যেই রুটিন, দেখো আমার হয়ে গেছে। এখন আমি পুজো দিয়ে নিয়েছি, দাদাভাইয়ের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। দাদাভাই ডিউটি যাবে, দাদাভাইকে লাল চা করে দিয়েছি। গ্রিন টিটা আমার শেষ হয়ে গেছিলো, দাদাভাইকে বলতে মনে নাই, দিয়ে ওই জন্য দাদাভাই লাল চাই খেয়ে গেল। আর এই যে 2 প্যাকেট চিড়ে কিনে আনলাম, মানে আমার এই বিস্কুট দিয়ে চা ভালো লাগে না, তাই একটু চিড়ে টিড়ে কিনে আনি। দেখো এবার দেখো বৃষ্টি শুরু হয়ে গেল। যেমন বৃষ্টি হলো সেরকম হাওয়া দিচ্ছিলো, এমনি ভালো লাগছিলো, কিন্তু দিনের বেলাতে তো একটু বৃষ্টি হলে সমস্যা হয়, কারণ রান্না করা তোমরা তো জানো, আমি মাছটা বাইরে করি, ভেতরে করতে পারি না গন্ধের জন্য। ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকা ব্লগে। তোমাদের স্বাগতম, খুব খুব ভালোবাসা। আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক। এই দেখো আজকে মঙ্গলবার, নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। সারাদিন কী করছি না করছি দেখো। কালকে জানো ভিডিও শ্যুট করে সেগুলো ডিলিট হয়ে গেছে, আমি আর কোনো ভিডিও ছাড়তেই পারছি না। ব্লগ কী অবস্থা আমি বুঝতে পারিনি কীভাবে ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, আজ থেকে আবার নতুন করে শুরু করলাম। অনেক হলো, এবারে দেখাচ্ছি সারাদিন কি করছি না করছি। কালকে পরশু দুদিন খুব ভালো ভালো দুটো রেসিপি রান্না করেছি, দেখাবো, সেটাও আমার ডিলিট হয়ে গেছে। এ দেখো ছেলে এই মাত্র স্কুল গেল, দাদাভাই তো অনেকক্ষণ ডিউটি গেছে, দেখাচ্ছিলাম চা করছি। চা করে চা খাওয়া হয়ে গেল, তবুও আসতে পারলাম না, কারণ ছেলেকে রেডি করতে হলো। এদিকে বৃষ্টি নেমে গেছে, ছেলে বেরিয়ে গেল। এবার চলো বিছানা টিছানা চলি, তারপর তোমাদের সামনে আসছি। যখন বিছানাগুলো পরিষ্কার করে নেবো, ঘরটার পরিষ্কার করে নেবো। এখন এই যে পরিষ্কার হয়ে গেছে, তোমার সাথে শেয়ার করতে পারিনি। এখন আমি উপরে যাচ্ছি দোতলায় জামা কাপড়গুলো মেলতে, কেন বৃষ্টি শুরু হয়ে গেছে, জামাকাপড় কতক্ষণ জড়ো করে রাখা যাবে। দেখো চারিদিকে বৃষ্টি, আর বেশ হাওয়াও দিচ্ছিল, ভালো লাগছিল। তোমাকে তো বললাম এই জামা কাপড়গুলো মেলে নিই, জামা কাপড়গুলো মেলে নিচে যাব, নিচে গিয়ে রান্নার ব্যবস্থা করব। কাটাকুটি কী করেছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো রান্না কী করেছি আজকে তোমাদের দেখাবো। সত্যি কথা বলতে কদিন ধরে সেইভাবে ভিডিও করতে পারছিলাম না, তবুও জানো তো ভিডিও করেছিলাম, কিন্তু কিভাবে ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে আমিও বুঝতে পারিনি। যার জন্য তোমাদের সঙ্গে 2 দিন ধরে আমি কোনো ভিডিও শ্যুট করেছি, কিন্তু দিতে পারিনি। খুব খারাপ লাগে জানো তো, তোমাদের সঙ্গে একটু এই আমার সারাদিন কাজকর্মগুলো দেখাতে খুবই ভালো লাগে। দেখো চুলটা কোথায় আমি তুলে বেঁধেছি, হাওয়া দিলে হবে কি, খুব গরম লাগছিল। এই যে ঠাকুরমশাই পুজো করতে এসছেন, ঠাকুরমশাই দোকানেও পুজো করে, ঘরেও করে। কি দেখালাম জানো, এই সামান্য বৃষ্টিতে জল ছিটকা চলে এসছে, তাই তো ভাবছি এগুলো তো আর আমরা কাজ বসাবো না, বর্ষাকালে একটু সমস্যাই হয়ে যাবে, জল ছিটকে ছিটকে আসবে। বেলকনি তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো সমস্ত জামা কাপড় আমি মেলে দিলাম। এবার দেখি নিচে যাই, নিচে গিয়ে দেখি এইদিকে দেখো আমার মামা শ্বশুর বাড়িটাও দেখাচ্ছি। বৃষ্টিতে সব ঘরের ভেতরে, বাইরে কেউ নেই। পেছনটাও দেখো জঙ্গল একদম ভরে গেছে। এই তো কী করবে, বর্ষাকালে তো এটা হবেই বলো।
জামা কাপড় মেলা হয়ে গেল। এবার আমি নিচের দিকে যাই, গিয়ে দেখি কি আছে, ভুলে গেছি তোমাদের সাথে কি করেছি। পরের দিন তো আমি ভিডিওটা শ্যুট করছি, ভয়েস দিচ্ছি যেন বুঝতে পারছি না। এই বোর্ডটা সে আমার দাদা এসছে তখন লাগানো হয়েছে। তোমাদের দাদাভাই সকালে যায়, একটাই আসে, এসে খাওয়া দাওয়া করে ড্রেস নেয়, আবার আস্তে আস্তে 6:30, তখন কি আর মনে হয় এসব করতে। তার জন্য এই যে আমি বললাম তাহলে এগুলো গুছিয়ে নিয়ে রেখে দিই গা, তো জল পড়ছে, নষ্ট হয়ে যাবে। এই যে বোর্ডটা এখন গুছিয়ে নিচ্ছি। আমার রান্না মনে হয়ে গেছে, না রান্নাটা হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি কী রান্না করছি আর কি রেসিপি আজকে আমাদের হচ্ছে। রাতে চিকেন হয়েছিল আর দিনে হালকা সালকা রান্না করেছি। হালকা বলতে অনেক কিছু হয়ে গেছে। দাদাভাই বলছে তুমি বললে রাতে চিকেন হবে, দুপুরবেলা বেশি কিছু করবো না, তো অনেক কিছুই তো করে নিয়েছো। আমি বলছি করলাম বসে বসে টুকটুক করে। এই যে তোমাদের সাথে এখন সবজি কাটছি আমি, হ্যাঁ কিছু সবজি বাকি ছিল কাটছি আর তোমাদের সাথে গল্প করছি। তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কি রান্না করছি, তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি। এবার বাইরে বৃষ্টিটা একটু কমেছে, হালকা হালকা রোদ বেরিয়েছে, দেখেছো, হালকা কিন্তু মেঘলা হয়ে আছে। রোদ বেরোলেও রোদ কিন্তু সেরকম হয়নি। তার মধ্যে তোমাদের দেখায়, সেদিন আমাদের বাড়িতে গৌরনীতা এসেছিলো না, বললাম না আজকে বৃষ্টি পড়ছে বলে কি আমার ভাগ্য, ওনারা আমার ঘরে চলে এলো, বললো মা একটু আমরা ঘরে বসবো, বৃষ্টি পড়ছে। আমি যে অবশ্যই, ঠাকুর এসছে, এ তো প্রচুর আনন্দের কথা, এখানে কি আর জিজ্ঞেস করার কিছু থাকে, আসুন বলে এই যে ঘরে বসতে দিলাম। ওনারা একটু গান টান করছিল। তারপরে এই যে আমি একটা নিরামিষ তরকারি বসাচ্ছি, ওনারা এখন চলে গেছে। একটা নিরামিষ তরকারি বসাচ্ছি, আজকে ডিম হবে। আজকে মাছ, সত্যি বলতে মাছ এসছিল কিন্তু নিইনি, কারণ 2 দিন ধরে একভাবে মাছ খাওয়া হচ্ছে। দাদাভাই বলেছিল নিরামিষ করতে, কিন্তু আমি চিন্তা করলাম ছেলেটা আমার কী দিয়ে ভাত খাবে। কি রান্না করছি জানো, আলু বেগুন দিয়ে ডিমের ঝোল। দেখো এত সুন্দর টেস্টি হয়েছিল, তোমরা ট্রাই করতে পারো। এর মধ্যে কী করবে বলো তো, একটু পেঁয়াজ, গোটা জিরে আর পারলে গোটা গরম মশলা দেবে, দিয়ে বেশ করে আলুটাকে ভেজে নেবে, তারপর বেগুনটা দেবে, দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর জিরে যদি গুঁড়ো খাও তো গুঁড়ো, আর বাটা বাটলে বেটে এবার এটাকে একটু ভালো করে কষাতে হবে, ভালো করে কষিয়ে তারপর আবার ডিম দিতে হবে, ডিমটা দিয়েও কষাতে হবে। দিয়ে এটা একটু খুব একটা ঝোল হবে না, মাখা হবে। এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে দেবো ডিমটা দিয়ে। এখন আমি কষাচ্ছি, ডিমটা দিয়ে কষিয়ে তারপরে আমি জল অ্যাড করব। তোমরা এটা কিন্তু ট্রাই করে দেখতে পারো। এখনও কষানো হয়নি তাই দেখলাম, কারণ এখনও রস আছে, এখন একদম লেগে যাবে, তখন জল দেবো। দেখছো রান্না করতে করতে কেমন ঘেমে গেছি। বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে, কিন্তু গরমটা যাচ্ছে না, একদম ঘেমে যাচ্ছি। আজকে রান্না কী হয়েছে দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো ডিমটাকে এখনও কষাচ্ছি। এই ডিমটা একটু কষা যদি হয় তবে মানে ভাল লাগে, এমনি ঝোল মানে একটু রস থাকে, কী হয় জানো তো, রসুন পেঁয়াজে গন্ধ করে। এটা বেশ ভালো করে ভাজা হয়ে গেল, মানে মশলা দিয়ে কষানো হয়ে গেল। তারপরে দেখো জল অ্যাড করছি, বেশি জল দেবো না, কারণ এটা কষা হবে। আজকে মুগের ডাল অনেক কিছুই করেছি। এই দেখো আমার তরকারিটা হয়ে এসছে, এবার আমি নামাবো। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি রান্না করছি। এখানে শাক ভাজা আছে, পেঁয়াজ ভেজে রেখেছি, আলু মাখা করব, এটা পাঁচমিশালি তরকারি আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর এইখানে আছে তোমার হচ্ছে ডাল, মুগের ডাল আছে, আর এখানে আছে ডিম বেগুন দিয়ে দেখো কষা মানে খুব ঝোল হয়নি, একটু মাখা হয়েছে। এই যে একটু আমাদেরই পাশে একটা মানে কাপড় জামার দোকান আছে, সেখানে একটু আমরা গেলাম শাড়ি দেখতে, ওখান থেকে পছন্দ হলো, আমরা 3 শাড়িও নিয়ে নিয়েছি। দাঁড়াও তোমাদেরকে আমি শেয়ার করে দেখাচ্ছি। ঠিক আছে, বেড কভারটার কাছে ক্যামেরাটা যে ধরা আছে, আমি তো লক্ষ্যই করিনি যে ক্যামেরাটা এখানে এইভাবে মানে চালু হয়ে গেছে, বুঝতে পারিনি। তোমরা দেখো আর কি, এই যে বেড কভারটা কত সুন্দর দেখেছো। এখান দিকে আছে নাইটি, এদিকে আছে নাইটি, আর ওই যে আরেকজন ব্লাউজ নিচ্ছিল। দেখো ভিউটা, এখন আবার দেখো একদম এত সুন্দর ঝলমলে আকাশ হয়ে গেছে, খুব ভালো লাগছে। আর বৃষ্টি হয়নি, বিকাল দিকে একটু হালকা হয়েছিলো। এই দেখো আমার মামি শাশুড়ি, ছোটো মামি শাশুড়ি আর বড়ো মামি শাশুড়ি। এই দেখো এই শাড়িটা আমি নিয়েছি, বলবে তোমরা কমেন্টে কেমন হয়েছে। এটা ছোটো মামি শাশুড়ি নিয়েছে, এটা বড়ো মামি শাশুড়ি নিয়েছে। আমি আর বড়ো মামি শাশুড়ি একই নিয়েছি, কিন্তু কালারটা আলাদা। দিয়ে আমরা এই যে পুজোর একটা ছোট্ট শপিং করলাম,
আবার হবে, দাঁড়াও। এই তো শুরু। এর আগে তো আমি তো অনেকগুলো কুর্তি নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। জিন্স নিয়েছি, মোটামুটি নেওয়া হয়েছে কিছু, আর এখনও নিতে বাকি আছে, নেব। দাঁড়াও, তারপরে আমার ছেলেকে দেবো, আমার ননদ আছে, সবাই আছে, শাশুড়ি মা আছে, সবাইকেই দেবো। সত্যি কথা বলতে আমি সবাইকে দিই, কারণ আমার ননদকে দিই, ননদ জামাইকে দিই, আমার ভাগ্নিকে দিই, আমার মা বাবা বৌদি, আমাদের পুচকুটা দাদাদেরকে, আমার শাশুড়ি মাকে, সবাইকে দিই। আর সবাইকে দিই। আমি একটা কী বলো তো, পছন্দ হলো নিয়ে নিলাম, পরে পাবো না, নিয়ে এখন ব্লাউজটাও বানাতে দিতে হবে, যার জন্য আমি নিয়ে নিলাম। তা আমার শাশুড়ি মা বলেছে খুবই সুন্দর হয়েছে, তুমি ব্লাউজটা বানাতে দিয়ে আসো। আমি বললাম হ্যাঁ, এরকম নাইটি, বুঝলে, আর কত রকম শাড়ি আছে, আমি তোমাকে আজকে ভালো মতো তোমাদেরকে দেখাতে পারলাম না। কসমেটিক্সও আছে, অন্য একদিন এসে দেখাবো। এই দেখো, এই একটা শাড়ি দেখাচ্ছিল, কিন্তু সত্যি আমি এই শাড়ি পরতে পারি না, আমি এই শাড়ি পরে চলতেই পারবো না। আমার একটু নরম শাড়ি একটু বেশি পছন্দ, এই জন্য এই শাড়িটা নিলাম। সিনথেটিকের মধ্যে খুব নরম, এইসব শাড়ি আমার খুব ভালো লাগে, কারণ আমি ভারী শাড়ি বা এরকম হার্ড শাড়ি আমি পরতে পারি না। এই যে সব হাসাহাসি হচ্ছে, দেখাদেখি হচ্ছে, গল্প হচ্ছে, এসব হচ্ছে। এই যে এই শাড়িটা আবার দেখাচ্ছিল, দেখো এই শাড়িটা আবার খুবই হালকা মানে সিনথেটিক। আমি আবার এত স্লিপও পরতে পারি না, এটা এত স্লিপ কাটছিল কি বলবো। মালবাড়ি সিল্ক তোমরা জানো, আমি নিয়েও আমার বৌদিকে দিয়ে দিয়েছি, আমি পরতে পারছি না। দিয়ে দেখো এবার বাড়ির দিকে যাচ্ছি, একটু গল্প করছি মামিদের সাথে, যে চলো ব্লাউজটা বানাতে দিয়ে আসি। গল্প করতে করতে বাড়ির দিকে রওনা নিচ্ছি। এবার বাড়ি গিয়ে ঘরটরগুলো ঝাড়টার দিয়ে স্নান করব। দাদাভাই আসবে তো, দাদাভাই এলে আবার খাওয়া দাওয়া করতে হবে। এই যে মামিকে বলছি, মামি চলো বিকালবেলা গিয়ে ব্লাউজটা বানাতে দিয়ে আসি। ব্লাউজটা বানাতে দিতে গেছিলাম, ফোনে চার্জ ছিল না বলে তোমাদের শেয়ার করতে পারিনি। এই দেখো ঘরের সমস্ত কাজ সেরে এবার চান করে বসেছি। দাঁড়াও, তোমাদেরকে আমি শাড়িটা দেখাচ্ছি। আমার শাড়িটা, আমার বড় মামির শাড়িটা আমার কাছে আছে, ছোটো মামি নিয়ে গেছে, কারণ আমার মামা শ্বশুরকে দেখাবে। আর বড় মামির শাশুড়ি বললো যে আমি বিকালেরই যাবো একবারে। দেখো দুটো শাড়ি, দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো কালারটা বুঝতে পারছো? তোমাদের খুলে দেখাতে পারলাম না, কারণ খুলে দিলে আবার ভাত যদি না করতে পারি, খুললাম না। তোমাদেরকে এই যে দেখালাম, এটা আমার বড় মামির শাশুড়ি, এটা আমার শাড়ি। তোমরা কমেন্টে জানাবে শাড়িগুলো কেমন হয়েছে, কোন শাড়িটা সবথেকে ভালো লেগেছে। ঘর দুয়ার সবই পরিষ্কার, ছেলে স্নান করতে গেছে, এই যে টিভি বন্ধ। এবার বিকাল না, এটা দুপুরবেলাতে দেখাচ্ছি তোমাদেরকে। আবার দেখো মেঘ করে এলো, মেঘ করে একদম নজরে মেঘ করে এসছে। এখন আমরা যে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপরে আমরা একটু শোবো। শুয়ে ঘুমতে হবে না, 4টেই ছেলের পড়া আছে, শুয়ে উঠি, তারপর তোমাদের সামনে আসছি। এই দেখো এবার আমি কিন্তু একটু শুয়েছিলাম, উঠে গেছি, স্যার চলে এসছে, পড়াচ্ছে। আমি কিন্তু এই দেখো একটু বসে তোমাদের সাথে গল্প করছি, বুঝতেই পারছো যে আমি কিন্তু ঘুমাইনি। এখন চোখ মুখ দেখে এই যে স্যারের জন্য এখন চা হচ্ছে। এবার যাব বাজারে, আমার দেওরের গিফটটা দেওয়া হয়নি, ওর জন্য একটা রূপোর চেন নিয়েছি। চেনটা ভাবলাম, দেখো চাঁদ মামা উঠে গেছে, চেনটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু চেনটা আমি ভুলে গেছি, ওকে পরিয়ে দিয়েছি, ও বাড়ি নিয়ে চলে গেছে। তো দোকানে নিচ্ছিলাম, তখনও তোমাদের দেখানো, ঠিক আছে আমি আরেকবার দেখিয়ে দেবো যে কোন চেনটা দিয়েছি যখন আমার দেওরটা আসবে। এখন আমি জানি তো টোটোর জন্য অপেক্ষা করছি, কারণ দাদা ভাইয়ের তো দেরি হবে, ততক্ষণে না সব কাজ আমার হয় না সারা। ওই জন্য আমি বললাম কি তাহলে আমি চলে যাই ছেলেকে নিয়ে, তুমি একটু পরে আসো। বলছে ঠিক আছে, তুমি টোটো করে যাও। তারপরে আমি দেখো ছেলে চোখে কি ঢুকেছে, ছেলে মুছছে। দিয়ে আমরা তাহলে তুমি তারপরে এসো। বলছে হ্যাঁ তোমরা কেনাকাটি করো গা। দেখো ছাগলগুলো বিকাল হলে এখানে দাঁড়িয়ে একটু হাওয়া বাতাস খায়। এই যে এবার বাজার চলে এলাম, স্টাইল বাজারটা এত সুন্দর সাজিয়েছে, কিন্তু স্টাইল বাজারে আমরা ঢুকিনি, তোমাদের সাথে একটু শেয়ার করলাম সাজানোটা। আমরা স্টাইল বাজারে যে আসবো, কিন্তু এখন হবে না, কারণ মানে আমি তো এটা পরের দিন খুঁজেছি, আজকে আমি বাপের বাড়ি যাবো, যেহেতু বাপের বাড়ির সৎসঙ্গ আছে, ওখান থেকে আসবো, তার মাঝে একবার যাব, তখন তোমাদেরকে দেখাবো যে এখানে কী কী আইটেম আছে। অনেক সুন্দর সুন্দর জামা কাপড় নিয়ে এসে, পুচকুগুলো জামা খুব সুন্দর। এই যে এবার একটু বাজার দিকে যে গলার চেনটা আনতে যাচ্ছি, দেখো যে ফলের দোকান, এই যাচ্ছি, তাই একটু দেখাচ্ছি আমাদের বাজারে কী কী আছে। দিয়ে তারপরে যাবো রূপোর দোকানে ঢুকবো। যে দোকানে ঢুকে কিন্তু তোমাদের চেন দেখছি, সেটা দেখিয়েছি, কী নিয়েছি সেটা দেখাতে পারিনি, কারণ আমি খুব তাড়াতাড়িতে ছিলাম। দাদাভাই ডিউটি থেকে এসে আবার আনতে গেছিলো, যেন তাড়াতাড়ি করে
এরপরে যে এরপরে এই চেনগুলো দেখছিলাম, তো এগুলোর মধ্যে নিয়ে এগুলো খুব ছোটো ছোটো ছিল, সরু সরু ছিল, ওই জন্য মোটা চেন খুঁজছিলাম। মোটা চেন নিয়েছি, দেখানো হয়নি, দাঁড়াও আমার দেওয়ার এলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন চেনটা দিয়েছি। তারপরে একটু এই যে কেনাকাটি করার পর একটু ফাস্টফুড খেতে মন হলো, তাই চাউমিন আর পকোড়া নিয়ে এসেছিলো দাদাভাই, ও একটু খেলাম। রাতে আবার একটু চিকেন করা হয়েছে আজকে, বলেছিলাম না রাতে চিকেন করব, চিকেন আর রুটি, তাই তোমাদেরকে একটু দেখালাম। ভাতও আছে কিন্তু ভাত খাইনি, সবাই চিকেন রুটি আজকে আমরা খেয়েছি। এই যে দাদাভাই আর আমি খাচ্ছি, আর দাদাভাইকে খাওয়া দাওয়া হয়ে গেল। ঠিক আছে, প্লিজ আমার পাশে থেকেও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।